নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারেন, সকালে অথবা রাতে। এটা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন অথবা বাড়িতে বানিয়ে খেতে পারেন। যেমনই টেস্টি তেমনই হেলদি। একদিন বানিয়ে খেলে রোজ বানাতে চাইবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এটা যেমন স্পঞ্জি হবে, জালিদার হবে, আর তেমনি হবে সফট। রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কাপ চাল খুব ভালো করে ধুয়ে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটাকে গরম জলে 2 ঘন্টা মতো ভিজিয়ে নিলেই হবে। যে কোনো খাবারের চাল নিলেই হবে, নর্মালি যেগুলো ভাত খাই সেই রকম চাল নিলেই হবে। আর চালটাকে ভিজিয়ে রাখার পর দেখুন কতটা নরম হয়ে গেছে। আঙুল দিয়ে হালকা চাপ দিতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এবার আরেকবার ভালো করে ধুয়ে সমস্ত জলটাকে ফেলে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন চালগুলো একদম ঝরঝরে নিতে হবে। এখানে চালের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত চালটাই দিয়ে দেব। আপনাদের সব থেকে ভালো হবে যদি ওভারনাইট চালটাকে ভিজিয়ে রাখতে পারেন। সারা রাত চালটা ভিজে থাকলো আর সকালে উঠে এরকম একটা ব্রেকফাস্ট আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদার টুকরো, আর দিয়ে দিলাম 1/4 কাপ এখানে টক দই। দইটা যতটাই টক হবে ততই কিন্তু ভালো হবে। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে ঠিক 1 চামচ মতন। খুব বেশি জলের কিন্তু এখানে প্রয়োজন নেই। ব্যাটারটা ঘন করে তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন, আমি মিহি করে বেটে নিয়েছি। তবে একটু যদি সুজি সুজি ভাব থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্ত ব্যাটারটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন, আপনাদের প্রত্যেকের আশা করি ভালো লাগবে। মিক্সির বাটি ধুয়ে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়েছি, কারণ এই চাল বাটাটা অনেকটাই ঘন হয়েছে। এটাকে একটু পাতলা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা করেছি। ব্যাটারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটাকে কতটা পাতলা বা কতটা ঘন রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ সুজি। এই জন্যই একটু জল দিয়ে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, 1/2 চা চামচ নুন। এটা আন্দাজ করে দেবেন। চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছুকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লাইক দেওয়ার পর কিন্তু একটা হাইপ অপশন আসছে, অবশ্যই হাইপ দিয়ে আমাদের মনোবল বাড়িয়ে দেবে। নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করতে পারবো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এই সুজিটা ফুলে উঠবে, ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুটা কাঁচা বাদাম। এটা 1 চামচ মতন হবে। বাদামটাকে আগে দিয়েছি কারণ বাদামটা ভাজতে একটু সময় লাগে। গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মুগ ডাল। ডাল আর বাদামটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব, তবে কোনোটাই যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাদাম আর ডাল কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। এটাকেও একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5 কোয়া মতো রসুন। রসুন যদি আপনারা বেশি খেতে চান তাহলে আরো কিছুটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এটাকেও নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। জাস্ট নরম হয়ে আসবে এই পর্যন্ত নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম আগে থেকে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। টমেটোটাও নরম হয়ে আসবে আর পেঁয়াজটা আর রসুনটা সবটাই ভাজা হয়ে যাবে। বাদাম আর মুগ ডাল তো আগে থেকেই ভাজা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে কিন্তু সবকিছু নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। হাতের কাছে না থাকলে পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিলাম ডাঁটি সহ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবো। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একটা চাটনি তৈরি করছি। এইভাবে যদি চাটনি তৈরি করে নেন তাহলে কিন্তু সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি সব কিছু ঢেলে নেব। তার আগে কিন্তু এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমিও খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সমস্তটাই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চিলতে লেবুর রস। একটা ছোট লেবু অর্ধেক করে কেটে নিয়েছি। লেবুর রসটা দিলে বেশ একটা চটপটা ভাব আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এটা রুটির সাথে বা গরম ভাতের সাথে বা ইডলি ধোসার সাথে বা যে কোনো কিছু
ব্রেকফাস্টের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগবে। সমস্ত চাটনিটাই কিন্তু পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তবে ওটা রেডি হয়নি এখনো, তড়কা দেব, দেখতে থাকুন। এদিকে ব্যাটারটাও আমি নিয়ে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। একটা তড়কা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, আর প্লেটের মধ্যে নিয়েছি সর্ষে, জিরে আর কিছুটা হিং। সর্ষে নিয়েছি আমি 1/2 টেবিল চামচ, জিরে নিয়েছি 1/2 চা চামচ, আর হিং নিয়েছি 1 চিমটি মতন। হিং, সর্ষে, জিরে ভাজা হয়ে যেতে 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই তড়কাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, তাহলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে, মানে দ্বিগুণ হবে। ভালো করে নেড়ে চেড়ে এখানে ভেজে নিয়েছি। এবারে বেশিরভাগ অংশটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, মানে চাল বাটার মধ্যে, আর একদম অল্প কিছুটা আমি দিয়ে দেবো এই চাটনির মধ্যে। এতে করে একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে, খুব কম সময়ে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ভালো করে কিন্তু আমি চাল বাটারটার সাথে তড়কাটা মিশিয়ে নিচ্ছি। চাটনিটা এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একধারে রেখে দিচ্ছি। চলুন, এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা জল গরম বসিয়েছি, মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, গ্যাসটাকে লোতে করে দিয়েছি। একটা প্লেট নিয়ে নিয়েছি বা থালা নিয়ে নিয়েছি। এগুলোকে রেডি করার জন্য আগে থেকে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে এটা কিন্তু আটকে যেতে পারে, আর ব্রেকফাস্টটা তৈরি হওয়ার পর এটাকে থালা থেকে তোলা যাবে না। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে ব্যাটারটা দেখুন কতটা ঘন রাখতে হবে, ঠিক এই রকম। বেশি পাতলা করা কিন্তু যাবে না, বেশি পাতলা করলে জলখাবার বা টিফিন বা নাস্তা যাই বলুন না কেন, এগুলো ভালোভাবে তৈরি হবে না। এবার একটা 10 টাকা দামের ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1-2 ফোঁটা মতো লেবুর রস, এটা তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপরে ব্যাটারের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ মেশানোর পর আর বেশিক্ষণ কিন্তু এটাকে বাইরে রাখা যাবে না। ভালো করে মিশিয়ে নিয়ে থালার মধ্যে আমি ঢেলে দিলাম। সমস্তটাই দিয়ে নেব। যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এরকম রেসিপি বানিয়ে নিজেরাও খেতে পারে আর সবাইকে খাওয়াতে পারে। এবার থালাটা ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরের বাবেলসগুলো বা হাওয়া বেরিয়ে আসে বাইরের দিকে। এতে করে জালিদার হবে, স্পঞ্জি হবে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে এই ফুটোটা আমি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন, গ্যাসটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট এটাকে কুক করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু সব জায়গাটায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু থালা থেকে উঠে আসবে না। একদম ঠান্ডা করে নিয়েছি। তারপর ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ছড়াতে পারেন, তবে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োই ছড়িয়েছি, যেহেতু ব্রেকফাস্টটা না ঝাল, না তেল, না মশলা, একদম হালকা ফুলকা ভাবে আমি তৈরি করেছি। ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি আমি এইভাবে ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর করার জন্য। পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে টুকরো করে কেটে নেব। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন নানান রকমের রেসিপি আপনি দেখতে পাবেন। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবার চারিধারটা কিন্তু এইভাবে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে। আমি টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদের যেমন খুশি তেমন আকারে কেটে নিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে যাবেন আর পেজটি ফলো দিয়ে যাবেন। দেখুন কত সহজে উঠে এলো, একটুও কিন্তু থালার মধ্যে আটকে যায়নি। আর কতটা সফট হয়েছে দেখুন, জালিদার হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমি ভেতরটাও ভেঙে দেখিয়ে দেব যে ভেতরটাও কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আর এগুলো খেলে না পেট ভার করবে, হজম হবে খুব ভালো, আর কিন্তু অম্বল হবে না, গ্যাস হবে না, সবাই কিন্তু স্বস্তিতে খেতে পারবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর চাটনিটার কোনো কথাই নেই, অসাধারণ হয় চাটনিটা খেতে। ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে, আপনা থেকেই ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এর টেস্ট একবার বানিয়ে না খেলে কিন্তু মিস করবেন। চাটনির মধ্যে ডুবিয়ে শুধু একবার মুখের মধ্যে চালান করুন, তারপর চোখটা আপনা থেকেই বন্ধ হয়ে আসবে।
তাহলে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এরকম টিফিন আর চাটনি বানিয়ে খেয়ে যাবেন। টাটা আজকের